আলহামদুলিল্লাহ, চলে আসলো শবে বরাত 2026 সালে 3 ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত। শবে বরাত কেন্দ্র করে অনেকেই ভুল করেন, আবার অনেকে এটাকে ছেড়ে দেন। অনেকে জানতে চান শবে বরাতের নামাজ কি 12 রাকাত না 70 রাকাত। আবার অনেকে বলে শবে বরাতের রোজা 1টি না 3টি রাখবো। এই নিয়ে অনেক মতানৈক্য আছে। তাই আজকের এই ভিডিওতে জানতে পারবেন শবে বরাতের রাত্রের আমল, রোজা কয়টি রাখবেন, কত রাকাত নামাজ পড়বেন। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বছরের একটি ফজিলতপূর্ণ রাত হচ্ছে লাইলাতুল নিসফে মিন শাবান তথা লাইলাতুল বরাত, অর্থাৎ শবে বরাত। এই লাইলাতুল বরাত নিহত রয়েছে মুমিন মুসলমানের মুক্তি ও কল্যাণের বিভিন্ন উপকরণ। তাই এ রাতকে বলা হয়েছে লাইলাতুল বরাত, মুক্তির রাত। অন্যদিকে পবিত্র মাহে রমজানের পূর্বের মাস হওয়ার কারণে শাবান মাসকে বলা হয়েছে রমজান শরীফের প্রস্তুতির মাস। এ মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেশ কিছু ইবাদত বন্দেগী করার জন্য। শাবান মাসের 14তম দিবাগত রাত্রে হচ্ছে লাইলাতুল শাবান, যা হচ্ছে লাইলাতুল বরাত, হচ্ছে গুনাহ থেকে মুক্তির লাভের রাত। মুমিন মুসলমানের গুনাহ মাফ হয়ে থাকে এবং মর্যাদা বৃদ্ধি হয়ে থাকে। তো অনেকে জানতে চান এ রাত্রে ইবাদত কি। অনেকে বলে এ রাত্রে কোনো ইবাদত নেই, এ রাত্রে কোনো ইবাদত করতে হয় না, এ রাতে ইবাদত না করলে কোনো সমস্যা নেই। আবার অনেকে বলে যে ইবাদত রয়েছে এবং করতে হবে। তো দুই দলের টানাটানির মধ্যে আপনি কোনটাই করবেন? দেখুন, এই রাতকে যে একেবারে খেলায় খেলে ফেলে দেবেন যে রাত্রে কোনো ইবাদত নেই, কোনো কাজ নেই, তেমন কিন্তু নয়। এ রাত্রে আপনি নির্জনে একাকিত্বে আপনি ঘরে মসজিদে বসে ইবাদত করতে পারেন। এখানে কোনো বাধ্যবাধকতা কোথাও নেই যে আপনি নির্জনে বসে নফল ইবাদতগুলো করতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। তো এখন কথা হচ্ছে, তাহলে শবে বরাতের নামাজ কত রাকাত, কিভাবে পড়ব এবং কতটুক পড়ব? দেখুন, লাইলাতুল নিসফে মিন শাবান অর্থাৎ শাবানের মধ্যতম রাত্রে যে আমরা আমলগুলো করে থাকি, এখানে আপনাকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। শুধু যে আপনি ইবাদত করলেন, 5 ওয়াক্ত নামাজ পড়লেন না, তাহলে কিন্তু হবে না। আপনাকে 5 ওয়াক্ত নামাজও পড়তে হবে। তো এখন কথা হচ্ছে লাইলাতুল বরাতের নামাজ আপনারা কত রাকাত পড়বেন, কিভাবে পড়বেন? দেখুন, নামাজ আপনারা 2 রাকাত করে আপনার যতটুকু ভালো লাগে। এখানে আপনি পাড়া মহল্লা সবাইকে নিয়ে একাত্রিত নামাজ পড়বেন তেমন কিন্তু নয়। আপনি একাকিত্রে নির্জনে ঘরে বা মসজিদে আপনি ইবাদত করবেন। আপনি 2 রাকাত করে আপনার যতটুকু ভালো লাগে আপনি এ রাত্রে নামাজ পড়বেন। তারপরে হচ্ছে এ রাত্রে আমল করবেন, বেশি বেশি ইস্তেগফার পড়বেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবেন এবং আপনার যদি অভাব দারিদ্রতা থেকে থাকে আল্লাহ তাআলার কাছে চেয়ে নেবেন। তারপরে হচ্ছে আপনি বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়বেন। তারপরে হচ্ছে এর পরের দিন রোজা কয়টি রাখবেন, 1টি না 3টি? দেখুন, আপনি যদি আয়ামের বীজ 13, 14, 15 মানে 15 তারিখ আপনি যদি 3টি রাখতে চান, তাহলে আপনি 13, 14, 15 রাখতে পারেন। তবে এটা রোজার ফজিলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে শাবানের একদিন রোজা রেখেছে তাকে আমার শাফায়াত হবে। আরও একটি হাদিস শরীফে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি শাবানের 15 তারিখ রোজা রাখবে তাকে জাহান্নামের আগুন ছুবে না। ঠিক আছে, আপনারা বুঝতে পেরেছেন যে শাবানের একটি রোজা তেমন নেই, কিন্তু আপনার আয়ামের বীজের যে রোজাটি রয়েছে আপনারা একটি রোজা পরের দিন রাখতে পারেন, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কত রাকাত নামাজ পড়বেন, কয়টি রোজা রাখবেন এবং কি কি আমল করবেন এ রাত্রে। ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য।